বাংলাদেশে একটা ইসলামী সংগঠন ছিল, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, নাম মনে আছে আপনাদের? এটা বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, পীর সাহেব চরমনাই মরহুম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি, বাইতুল শরফের পীর সাহেব আব্দুল জব্বার রাহমাতুল্লাহি আলাইহি, মরহুম আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি, মরহুম হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহিরা মিলে এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন গঠন করেছিলেন। কেন? যে আমরা কুফরি সংবিধান, কুফরি শাসনতন্ত্র, পরিবেশ শাসনতন্ত্রের দ্বারা দেশ চালাবো। কিন্তু যখন 111 সরকার আসলো, এসে তারা একটা বিধান বাধ্যতামূলক করলো যে বাংলাদেশে রাজনীতি করতে চাইলে নির্বাচন কমিশনের অনুমোদন লাগবে, নিবন্ধন নিতে হবে। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নিবন্ধন পাওয়ার জন্য আবেদন করলেন। তখন নির্বাচন কমিশন বলে দিল ইসলামী শাসনতন্ত্র চাওয়াটা এটা বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, কারণ বাংলাদেশের সংবিধান হলো কুফরি সংবিধান। আপনি এই সংবিধানের আওতায় ইসলামী শাসনতন্ত্র চাইতে পারবেন না। তখন তারা বাধ্য হলেন, তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, চোখের অশ্রু ঝরেছে, একান্ত বাধ্য হয়ে শাসনতন্ত্র শব্দ বাদ দিয়ে তাদেরকে ইসলামী আন্দোলন নামে নিবন্ধন নিতে হয়েছে। এই দুঃখ শুধু ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের একার নয়, এই দুঃখ বাংলাদেশের 18 কোটি ইমানদারদের হৃদয়ে রক্তক্ষরণ হওয়া উচিত। কিন্তু আমরা জানি না আমাদের দুঃখ থাকবে কোথায়। এর চেয়ে বড় মর্মান্তিক আরেকটা বিষয় শুনেন, লক্ষ্য করেন। বাংলাদেশ জামাতে ইসলামী একটা সংগঠন আছে, এই হক বাতিলের আলোচনা অন্য বিষয়। বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট বাতিল করে দিয়েছিল। জানেন কেন বাতিল করেছিল? কেন? 71-এর ভূমিকার কারণে না। কেন? তারা সাহাবায়ে কেরামকে মেয়ারে হক মানে না এই জন্য না। কেন? তারা আম্বিয়ায়ে কেরামের ইসমতে বিশ্বাস করে না এই জন্য না। এই সকল কারণে না, তাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল শুধুমাত্র এই কারণে, কারণ তাদের গঠনতন্ত্র এবং দলীয় সংবিধানে এক আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছে। অর্থাৎ তাদের সংবিধানের মধ্যে শুধু তাওহীদের কথা ছিল। এজন্য নির্বাচন কমিশন নয়, স্বয়ং সর্বোচ্চ আদালত হাইকোর্ট বলল বাংলাদেশ শিরকের রাষ্ট্র, এদেশে তাওহীদ চলবে না। মুসলমান, তোমরা নাকে তেল দিয়ে ঘুমাও, তোমরা নাকে তেল দিয়ে ঘুমাও। এই ভূখণ্ড যেখানে হাজী শরীয়তুল্লাহ ফরাজি আন্দোলনের জন্য রক্ত দিয়েছিলেন, মুসলমানদের মধ্যে ফরজ বিধান যেন রক্ষা পায় এই জন্য তারা জিহাদ করেছিলেন। আর ফরজ বিধান তো দূরের কথা, এখন বাংলাদেশে একত্ববাদ বিশ্বাস করা যাবে না যদি এই সংবিধান মানা হয়।